হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটি হলো রুহ আফজা শরবত। আর রুহ আফজা শরবত এই রমজান মাসে আমরা প্রচুর করে খাই, আপনারাও করে খান। আর যারা মোটে করে খাননি তাদের আজকে দেখাবো কত সহজে রুহ আফজা শরবতটা আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। রুহ আফজা শরবত করার জন্য আমরা এখানে নিয়েছি সরাসরি রুহ আফজা। আর রুহ আফজাটা আপনারা বাড়িতেও করতে পারবেন। আর কি কি লাগছে? আর লাগবে আমার হচ্ছে চিনি, পাতিলেবু, তগমারি, আর এখানে আছে বিট লবণ আর পুদিনা পাতা। এই ঠান্ডা পানিতে রুহ আফজা শরবতটা সবচেয়ে ভালো লাগে। আর যে কোনো শরবত আপনি ঠান্ডা পানি দেবেন, খুব ভালো লাগবে। আমি গ্লাসগুলোতে হাফ হাফ করে পানি ঢেলে নেবো। রুহ আফজাটার দাম কত টাকা? তো সিমারেকা 170 টাকা। 170 টাকা। আর এতে প্রচুর পরিমাণের এনার্জি আছে। সারাদিন পরে আপনারা রোজা ধরে এই রুহ আফজাটা খাবেন, প্রচুর পরিমাণের এনার্জি আছে। নরমাল শরবতের থেকে এই রুহ আফজা শরবতটা খাবেন, দেখুন খুব ভালো লাগবে। ক্লান্তিও সে দূর হয়ে যাবে, আপনার শরীরে একটা ভালো এনার্জি ফিল করবে। আর শরবতটাও দেখতেও খুব ভালো লাগে। এবারে আমি চিনি অ্যাড করব প্রত্যেকটা গ্লাসের মধ্যে। এখানে আমি 3 চামচের মতো করে চিনি দিয়ে দেবো। আর বন্ধুরা, এখানে আছে টকমারিটা আপনারা যে কোনো মুদিখানা দোকান থেকে পেয়ে যাবেন খুব সহজে। উপকারিতাটা আপনারা সবাই জানেন কম বেশি। এতে খুব উপকার হয় তগমারিটা। আর তগমারিটা হচ্ছে তুলসী গাছের বীজ, অনেকে হয়তো জানেন না, আমি বলে দিলাম। আর টকমারির দামটাও খুব কম, 100 গ্রামের দাম 50 টাকা। আর এর উপকারিতা প্রচুর। এবারে আমি চামচ দিয়ে চিনিটাকে ভালো করে গুলে দেবো। অনেকে চিনি রয় দিয়ে করতে পারে। এখানে পানিটা গুলছে, এখন একটা গল্প করি তাহলে মা। আমরা তো একটা কিশমিশ বানানোর ভিডিও আপলোড করেছিলাম। হ্যাঁ, তো সেখানে দেখলাম ইন্ডিয়ার বাংলাদেশের লোক দেখেছে, যেহেতু আমরা বাংলা ভাষায় কথা বলি, ঠিক আছে। তাছাড়াও অনেক দেখছি পাকিস্তান, নেপাল, ইউনাইটেড স্টেট, এখান থেকেও আমাদের ভিডিও দেখছি। কিন্তু তো আমি এক জায়গায় থেমে নেই, বিভিন্ন দেশে ছুটছে। না, আমি ভাবছি যে আমরা বাংলা ভাষায় কথা বলি, ঠিক আছে, আমাদের ভিডিও দেখছে। তো আদৌ কি ওই সব দেশে যারা দেখছে আমাদের ভিডিওগুলো আমাদের ভাষা কি বুঝতে পারছে? জানি না, হয়তো আছে আমাদের দেশের লোক কেউ। আমার তো শুধু আমি অবাক হয়ে যাচ্ছি যে ওই সব দেশ থেকে আমাদের ভিডিও কিভাবে দেখছে। আমরা এই সময় একটা ছোটোবেলার কথা মনে পড়লো। বন্ধুরা, ছোটোবেলা আমি এখন আমার মামাদের বাড়িতে গিয়েছি হিন্দি মুভি দেখতে। আর জানি না যেটা হিন্দি মুভি, আর মুভিটার নাম ছিল তেরে নাম মুভি। তো গিয়েছি, তো আমি তো কিচ্ছু কোনো ভাষায় বুঝতে পারিনি, শুধু মুভি দেখে যাচ্ছি। মুভি দেখার দরকার, দেখে এবারে দিয়ে দেবো আমি তগমারিটা। দিয়ে একটু ভালো করে করো। বন্ধুরা, এটা আপনাদের দেশে কিরকম নাম বলবেন? আমাদের এখানে টকমারি বলে আমরা পরিচিত। হ্যাঁ, হিন্দিতে সব যা বলে জানি। হ্যাঁ, হিন্দিতে সব যা বলে। এইভাবে সব গ্লাসে আমি লেবু রয় দিয়ে দেবো। লেবুগুলো খুব রসালো, বড় বড় লেবু তো। একটুখানি রস বার হয়েছে। না, এই লেবুগুলো তেজি লেবু, খুব ভালো। এখন লেবুতে সেরকম রস নেই। এই সময় লেবুর রস হবে, অন্য সময় কি হবে। আরেকটা গ্লাসে দিয়ে দিলাম। এখন বাজারে লেবুগুলো যা দাম, 10 টাকা করে পিস নিচ্ছে। রমজান মাসে বলে দাম বেশি নিচ্ছে। লেবুগুলো শরবতের মধ্যে দেওয়ার পরে এবারে আমি দিয়ে দেবো বিট লবণ। আর বিট লবণ দিলে শরবতটাও একটু ভালো লাগে। আর এই কালা লবণের সবচেয়ে শরবতগুলো ভালো লাগে। 1 চামচ করে দিয়ে দিচ্ছি আমি। কি সুন্দর মিশে যাচ্ছে, নিচে পড়ছে। এগুলো দেওয়ার পরে আর একটু নেড়ে দেবো। আমার নাড়ার কাজ শেষ। এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে রুহ আফজাটা। আর কত সহজে তত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল দেখুন। এখানে কোনো ঝঞ্ঝাট ঝামেলা নেই। এবারে আমি রুহ আফজাটা প্রতি গ্লাসে দিয়ে দেবো। চামচ দিতে হবে না, এমনি আন্দাজে একটা দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এই রমজান মাসে রুহ আফজা শরবতটা করে খাবেন, এর মধ্যে প্রচুর এনার্জি আছে বন্ধুরা। আর রুহ আফজাটা এমনি মোটা, দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাবে, আপনারা নেড়ে দেবেন। তারপরে 1 চামচ করে দিতে লাগবে এখানে। নিচে বসে কত সুন্দর দেখাচ্ছে। আর যখন গোলা হবে তখন আর ভালো লাগবে দেখতে কালারটা। এবারে চামচ দিয়ে নেড়ে দেবো। শরবতটা কত সুন্দর কালার এসছে দেখুন, লাল লাল হয়ে গেছে। কি গ্লাস লাইটিং জ্বলছে কেন? না রুহ আফজার গ্লাস? না, লাইটিং এর গ্লাস এটা। এরকম আলো জ্বলে নাকি? নাড়া দেখি। এই তো
হেভি তো। লাইটিং হচ্ছে, দেখো যত নড়বে তত লাইটিং। আচ্ছা, এবারে আমি দিয়ে দেবো এর মধ্যে বরফ। আর যেটা মেন জিনিস, এই বরফ দিলেই সব থেকে ভালো লাগে। আমি একটা করে আইস দিয়ে দিচ্ছি, আর এই বরফ দিয়ে শরবতগুলো খেতে বেশি ভালো লাগবে। আমরা এই আইসটা ফ্রিজে বাইনে নিয়েছি, আর যাদের বাড়িতে ফ্রিজ নেই তারা বাজার থেকে কিনে নিতে পারবেন। আর এই আইস দেওয়ার পরে শরবতগুলো বেশি ভালো লাগবে। আমরা সাদা পানি দিয়ে এই আইসগুলো তৈরি করে নিয়েছি, যে কোনো বাটিতে বা যে কোনো জায়গায় দিলে হয়ে যাবে। এবার শরবতটা ভালো দেখার জন্য একটা করে পুদিনা পাতা দিয়ে দিলাম উপর থেকে। এটা খেলেও খুব উপকারী, তার জন্য নয়। শরবতগুলো আমাদের সব তৈরি হয়ে গেছে। এবার কত সুন্দর দেখাচ্ছে দেখুন, কত সুন্দর একটা কালার এসছে। কালারটা যা দেখাচ্ছে হেভি দেখাচ্ছে, রুহ আফজার কালার তো খুব সুন্দর লাগছে। বন্ধুরা, এটা তো আমরা এখন খেতে পারবো না, রমজান মাস। হ্যাঁ, রমজান মাস আমরা খাবো না, এটা আমরা ইফতারের পরে খাবো। এখন এটা আমরা ফ্রিজ রেখে দেবো, আপনারা এরকম ভাবে বানিয়ে নেবেন আর ইফতারের সময় খাবেন, খুব ভালো লাগবে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।